আমাকে যদি কেউ আস্ক করে যে সবচাইতে সহজ রেসিপি তোমার কাছে কি, তাহলে আমি নিঃসন্দেহে বলবো বিরিয়ানি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রান্না করব বিফ বিরিয়ানি। আমাকে বিরিয়ানি রান্না করতে কেন যে এত ভালো লাগে আমি নিজেও জানি না, এবং খুব কম টাইমের মধ্যে আমি বিরিয়ানি রান্না করে ফেলি। তো যাই হোক, আজকেও আমি রান্না করব বিফ বিরিয়ানি। চলেন তাহলে রেসিপিতে যাওয়া যাক। প্রথমে প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আস্ত জিরা এবং অল্প একটু পাঁচফোড়ন দিয়ে যখন একটু লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আজকে আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না, একদম ঘরোয়া কিছু মশলা দিয়ে খুবই মজার একটা বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ এবং আদা রসুন এবং বাদাম বাটা। এখানে প্রায় 3 টেবিল চামচ দিয়েছি। সবগুলো একসাথে মিক্স করে আমি একটা ব্লেন্ড করে নিয়েছি। তারপরে ভালো মতোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। অল্প একটু কষানোর পর এখন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ গরম মশলা গুঁড়া এবং হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া। তারপরে ভালো মতোভাবে এটাকে একত্রে মিশিয়ে নিচ্ছি। যারা একদম ব্যাচেলার আছেন তাদের জন্য কিন্তু একটা বেস্ট রেসিপি। এখানে কোনো ধরনের এক্সট্রা ঝামেলার কোনো মশলা বা এক্সট্রা কোনো উপকরণ ব্যবহার করছি না। ঘরোয়া যেসব উপকরণ ব্যবহার করেই আমি এই রান্নাটা করছি। ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করছি তাই বলে যে রান্নাটার স্বাদ ভালো হবে না তা কিন্তু না, একদম রেস্টুরেন্টের মতোই হবে। জাস্ট আমি যেভাবে রান্না করছি ঠিক সেভাবেই রান্না করবেন। তো আমি অল্প করে গুঁড়া মরিচ ব্যবহার করেছিলাম, এই জন্য আমি প্রায় 4টা বড় সাইজের কাঁচামরিচ দিয়ে আবারও ভালো মতোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যখন মশলাটা কষানো হয়ে যাবে এবং তেল ছেড়ে দিবে তখন আমি আগে থেকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম বিফ, ওগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 300 গ্রাম থেকে 350 গ্রামের মতো আমি বিফ নিয়েছি। তারপরে ভালো মতোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। প্রায় 80% বিফ কিন্তু এখানেই রান্না করে নিতে হবে, এই জন্য ঢাকনা দিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করে ভালো মতোভাবে বিফটাকে আমি কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যখন বিফ থেকে অল্প একটু তেল ছেড়ে দিবে তখন আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি। বিরিয়ানির সাথে আলু দিলে কেন জানি আমার খুব ভালো লাগে, এই জন্য আলুটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পরেও আলুটা অ্যাড করতে পারেন। আলুটা যেন একদম প্রপারলি সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি মেনলি মাংসের সাথে আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি। মাংসটা যখন প্রায় 80% হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। তারপরে আবার ভালো মতোভাবে একত্রে টমেটো সসটা মিশিয়ে নিচ্ছি। টমেটো সসটা যখন মেশানো হয়ে যাবে তখন আমি আগে থেকে চিনি গুঁড়ার চাল প্রায় 3 কাপ পরিমাণ ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছিলাম, এখন ওই চালটা মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে চালটাকে মাংসের সাথে ভালো মতোভাবে মিশিয়ে নিতে হবে এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে, বেশি হাই করা যাবে না, না হলে কিন্তু চালটা পুড়ে যেতে পারে। এজন্য মিডিয়াম হিটে রেখে এখন চালটা ভেজে নিব বেশ কিছুক্ষণ ধরে। প্রায় 5 মিনিট ধরে আমি চালটা ভেজে নিচ্ছি, কারণ চাল যত ভালো মতোভাবে ভাজা হবে বিরিয়ানিটা কিন্তু ঠিক তত বেশি ঝরঝরে হবে। এই জন্য আমি সবসময় বিরিয়ানি রান্না করার সময় চালটা ভালো মতোভাবে ভেজে নিই। তো এই পর্যায়ে যখন চালটা ভালো মতোভাবে ঝরঝরেভাবে ভাজা হয়ে গিয়েছে তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। 3 কাপ চালের জন্য আমি 6 কাপ পানি ব্যবহার করেছি এবং ফ্লেভারটা যেন ভালো আসে এই জন্য আমি 4টা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দেওয়ার পর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। এটা কিন্তু মিডিয়াম হিটে আমি রেখেছিলাম প্রায় 10 থেকে 15 মিনিট। তারপর দেখতেই পাচ্ছেন পানিটা প্রায় শুকিয়ে এসেছে, অল্প হালকা হালকা পানি আছে। এই পর্যায়ে আমি কিন্তু ভালো মতোভাবে চালগুলোকে একত্রে করে রেখে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লোতে করে প্রায় 15 থেকে 20 মিনিট আমি দমে রেখে দিয়েছিলাম। দমে রাখার সময় অবশ্যই ঢাকনার যে ছিদ্রটা থাকবে সেটা বন্ধ করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটা খুলে আমি বিরিয়ানিটা ভালো মতোভাবে একত্রে মিশিয়ে নিচ্ছি। একদম ঝরঝরে একদম পারফেক্ট হয়েছে এবং লবণের মাপটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। আপনারা চাইলে কিন্তু আমার এই রেসিপি ফলো করে একদম খুবই নর্মালভাবে বিরিয়ানি রান্না করতে পারেন, যার স্বাদ হবে অতুলনীয়। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।